আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে, এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র 2টা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি? এক সৃষ্টির নাম মানুষ, আর এক সৃষ্টির নাম জিন। বলেন কয়টা? জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে। এই ছাড়া ফেরেশতা বলেন, সাগর বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে। আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো 19-20 হয় না। কথা বলেন। সেজন্য আদম নবীর আমলও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে। একটু জোরে বলি। স্রষ্টার সৃষ্টিতে মাত্র 2টা সৃষ্টি নিজের মন মতো করে চলে, একটার নাম জিন আর একটার নাম। আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না, আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়,